मोमिन जो फ़िदा नक्शे कफ़े पाए नबी हो, मोमिन जो फ़िदा नक्शे कफ़े पाए नबी हो, वो ज़ीर क़दम आज भी आलम का खजीना, वो ज़ीर क़दम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो फास निकल जाएगा फिर इसका सफीना, तो फास निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसके पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। सो अला मकानिकुम, मायार नबी जबान द्वारा साहाबा इकरामेर उद्देश्य करिया नबीजी জানায়া দিলেন, ও সাহাবা ইকরাম আর দাঁড়ায় থাকা যাবে না, যারা দাঁড়ায় আছো সবাই বসে যাও। আয়ার নবীর বলতে দেরি হইল, সাহাবা ইকরাম সবাই বসিয়া গেলেন। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আওয়াজ দেওয়ার পর সবাই বসে যায়। নবীজির চাচা কলিজার টুকরা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইয়া নবীজির বয়ান শোনার জন্য মসজিদে নববীর দিকে যায়। এখনো পর্যন্ত মসজিদে নববীতে পৌঁছাইতে পারে নাই। এমন মুহূর্তে আওয়াজ, ইজলিসু আলা মাকানিকুম, যে যেই স্থানে আসু ওই স্থানের ভিতরে বসিয়া যাও। মায়ার নবীর আওয়াজটা, জবানের আওয়াজটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কর্ণকুহরে পৌঁছে যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আওয়াজ শোনার পর দাঁড়ায় থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জমিনের উপরে বসে গেছেন। আরো আসতে বলেন। আল্লাহর নবী দীর্ঘ সময় বয়ান করার পর মায়ার নবীর বয়ান শেষ হইয়া যায়। নবী আমার যখন মসজিদ ভাঙ্গিয়া মসজিদের ভিতর থেকে বের হয়, নবী বের হওয়ার পর তাকায়া দেখেন নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরবের বালুর উপরে বইসা আছে। মায়ার নবী এমন অবস্থা দেখিয়া আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, ও চাচা, কি ব্যাপার, আপনি কি মসজিদে নববীতে জায়গা পান নাই? কেন এই বালুর ভিতরে বসছেন বলেন। এমন বলার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, আমি ঘর থেকে বের হইলাম তোমার বয়ান শোনার জন্য মসজিদে নববীতে যাব। যখনই আমি এই স্থানে আসলাম ওই সময় তোমার জবানের আওয়াজ আমার এখানে বসতে বাধ্য করলো। আমার পাও ঠিক আছে, আমার সব কিছুই ঠিক আছে, আমি ইচ্ছা করলে মসজিদে নববীতে যাইয়া বয়ান
শুনতেও পারতাম, কিন্তু কেন যাই নাই জানো? কারণ একটা, তুমি বলছো ইজলিসু আলা মাকানিকুম, বসে যাও। আমি মনে করলাম একবার যদি সামনে যাই, আমার নবীজির কথা, আমার ভাতিজার কথা মানা হবে না, অমান্য হয়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল বারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গশত আজ ফজলে রব। এটাই হলো আদব। এরে আল্লাহর গোলাম, যারা মক্কা মদিনা সফরে গেছেন, হজ্জে বাইতুল্লাহ যারা গেছেন, তাদের কাছে একটা প্রশ্ন, আপনারা বলেন মক্কা মদিনার বালু কোনা ঠান্ডা? কথা বলেন না কেন? এই মক্কার জমিনের বালুগুলা কি ঠান্ডা না গরম? এমন গরম বলে যদি জুতা ছাড়া পা লাগানো হয়, সঙ্গে সঙ্গে পায়ের ভিতরে ঠুসকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এত উত্তপ্ত জমিন, এই জমিনের ভিতরে আমার নবীজির চাচা মারআতু লিআরবাইল লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার যুবকেরা, বিবাহ যদি করতে চাও, বিবাহ করার শর্ত চারটা জিনিস দেখবা, এরপরে বিবাহ করবা। চারটা গুণ দেখবা, চারটা জিনিস ফলো করবা। এই চার গুণের ভিতর থেকে নবী মায়ার নবী ডাক দিয়ে কয়, এক নাম্বার দেখবা মাল সম্পদ, দেখবা তোমার এবং তোমার স্ত্রীর বাবার সম্পদটা ঠিক আছে কিনা। এই গার্জিয়ানেরা ও মেয়ের বাবারা, আপনারা মেয়ে বিবাহ দেওয়ার সময় দেখবেন আপনার সম্পদ, আপনার জামাইয়ের সম্পদ কুফু মিলে কিনা দেখবেন। দুনিয়ার মধ্যে দেখা যায় যত অশান্তির মূলে এইটা, যত অশান্তির মূলে এইটা দেখা যায়। বাবা দুর্বল, বাবা গরিব, কিন্তু বাবাই বড় লোক জামাই দেখা মেয়েটার চেহারা সুন্দর, সৌন্দর্যের কারণে বড় লোকের বলাই পছন্দ করছে। আর বাবাও দেখলো আমার থেকে অনেক ধনীর পরিবারে আমার মেয়েটাকে দিতে পারি, এইটা তো ভালো, ঠিক না? বড় লোক দেখা পাগল হইয়া বাবা গরিব মানুষের পরেও মেয়েটারে বিবাহ দেয় বড় লোকের ছেলের সাথে। দেওয়ার পর কি খারাপ এমন অবস্থা হয়, ওই বড় লোকের পোলা একটু থেকে একটু হইলেই ডাক দিয়ে কয় ফকিন্নির ভূত, কথা বলবি না। আছে না নাই? এই আপনার সম্পদ যদি যেমন এমন হইতো, ছেলের সম্পদ মেয়ের সম্পদ একরকম যদি হইতো, ওই ছেলে কখনো বলতে পারতো না এ ফকিন্নির ভূত। তখন ঠিক কিনা? এই জন্য কুফু দেখবেন নবী কিন্তু বলছেন, এক নাম্বার মালিহা, দুই নাম্বার ডাক দিয়ে কয় ওয়ালি হাসাবিহা, বংশ দেখবা, বংশ তোমার বংশ, তুমি বিশ্বাস গোষ্ঠীর ছেলে, বিবাহ করবা তো বিশ্বাস গোষ্ঠীর মেয়ে। এরে মেয়ের বাবা বিবাহ দিবেন, আপনি যেই বংশের মেয়েটাকেও বিবাহ দিবেন ওই বংশে চেষ্টা করবেন। যদি এমন হয় আপনি হইলেন বিশ্বাস গোষ্ঠী, মেয়েটা হইল নোয়াখাইল্লা, আপনি নোয়াখাইল্লা বিবাহ দিলেন দেশির সাথে। এই আবার নোয়াখালীর মানুষ কষ্ট পান নাকি? কষ্ট বুঝানোর জন্য বলি, একটু গন্ডগোল, একটু ঝামেলা হওয়ার সাথে সাথেই ওই আপনার জামাই আপনার মেয়ের ডাক দিয়া বলবে এ নোয়াখাইলের ভূত, বলে কি বলে, এই নোয়াখাইলের বাচ্চা, কথা বলবি না। এরে আল্লাহর গোলাম, এই জন্য মায়ার নবী বলেন, এক নাম্বার দেখবা মাল দেখবা, দুই নাম্বার বংশ দেখবা, তিন নাম্বার ওয়ালি জামালিহা, তিন নাম্বার সৌন্দর্য দেখবা, সৌন্দর্য। এরে আল্লাহর গোলাম ও যুবক, বিবাহ করতে যাইয়া আপনি যদি বলেন আমি দেখবো না, বাবা মাই দেখলে হবে, আমার দেখার দরকার নাই, আমার মায়ের পছন্দ হবে, আমি বিবাহ করিয়া নিব, বড় তাকওয়াওয়ালা দেখা যায়, কথার ভিতরে মায়ের বাধ্য সন্তান বোঝা যায়। আসলে 2 দিন পর
যখন বিবাহ হইয়া যায় বিবিরে আর যখন ভালো লাগে না ডাক দিয়ে কয় তোরে তো আমি পছন্দ করি নাই। তখন ঠিক কিনা? এই মেয়ের বাবারা খবরদার সতর্ক হইয়া যান। আপনার মেয়েটাকে যখন দেখাইবেন ওই ছেলেটারে ডাকবেন যার সাথে মেয়েটা দিবেন, আগে তুই দেখ তোর পছন্দ হয় কিনা। যদি তোর পছন্দ হয় এরপরে আমার মেয়েটাকে তোর সাথে দিব। আর যুবকেরা খবরদার বলবা না বাবার পছন্দে বিবাহ করব। এই রকম অনেক যুবক যারা ডাক দিয়া দিয়া কয় আমি বিবাহ করব বাবা মায়ের পছন্দ। ওরে তোর বউ হওয়ার আগ দিয়া তোর বাবারে দেখা যায় না। আবার অনেক বাবাই ডাক দিয়ে কয় আমি না দেখলে বিবাহই হইতো না। আছে না নাই? এরে আল্লাহর গোলাম, একজন আর মেয়েকে বিবাহ দিবেন, ও মেয়ের গার্জিয়ানেরা, আপনি মেয়েটাকে বিবাহ দেওয়ার আগ দিয়ে আগে দেখাবেন ছেলেরে তুই আগে দেখো বাবা, পছন্দ হইলে দিব। মা বাবার কথাই ও যুবক সব সিদ্ধান্ত নিতে পারবা, তবে বিবাহ করাটা আমি মনে করি মা বাবার সিদ্ধান্তে করা যাবে না। কারণ মা বাবার কারণে যদি তুমি বিবাহ করো, মা বাবার বাধ্য হইয়া যদি ওই বিবাহটা করো, 2 দিন পরে মেয়েকে ভালো লাগবে না, হয়তো তুমি ছাড়িয়া দিবা। ওই মেয়ের কপালেও কষ্ট, তোমার কপালেও কষ্ট, ঠিক কিনা? এই জন্য মায়ার নবী বলেন 4টা জিনিস দেখবা, 4 জিনিসের ভিতর থেকে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখবা। আল্লাহর নবী 4 নাম্বার বলেন ওয়ালি দীনিহা, দিন দেখবা, ধার্মিকতা দেখবা। ফাসবার বিজাতিদ দিন, 3টা পাও নাই তবে দিন পাইছো, এর ভিতরেই কামিয়াব। এরে আল্লাহর গোলাম, বাবার জন্য 1 নাম্বার শর্ত, বাবা একটা সুন্দর মায়ের ব্যবস্থা করবে সন্তানের জন্য। মা যদি ভালো হয় ওরে ওই সন্তান ভালো হবে, জামানার কুতুবুল আলম হবে। এই জন্য মায়ের প্রভাব, মা একটা সুন্দর মায়ের চয়েস করতে হবে, বাবার 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন 2 নাম্বার সুন্দর একটা নাম রাখবে। কি রাখবে? কথা বলেন। সন্তানের একটা হক, সুন্দর একটা নাম রাখবে। আল্লাহর নবীর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইউযাওবিজুহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজুহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর নবী বলেন, এ বাবা মায়ের দল, তোমরা ভালো করে শুনিয়া নাও, যাদের ঘরে একটা সন্তান হইল ওই বাবা মার জন্য, ওই সন্তানের জন্য 1 নাম্বার দায়িত্ব, সন্তানের একটা ভালো নাম রাখবে। ফালইউহসিন ইসমাহু, সুন্দর একটা নাম। কি নাম রাখবে? সুন্দর একটা নাম, সুন্দর একটা নাম রাখবে, সুন্দর নাম। 1 নাম্বার মা চয়েস করবে, 2 নাম্বার সুন্দর নাম রাখবে, 3 নাম্বার নবী বলেন মুআদ্দাবাহু, আদব শিক্ষা দিবে। আদব শিক্ষা দেওয়ার মানে কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কোরআন শিখলে আদব বলা হবে, কোরআনের শিক্ষা দিবে। এরে আল্লাহর গোলাম, এই 3টা হক সন্তান পাবে মা বাবার থেকে। ও আল্লাহর গোলামেরা, ও 12 বাজারের মুসলমানেরা, আল্লাহর নবী কিন্তু সুস্পষ্টভাবে জানাইয়া দেয়। মায়ার নবী বলেন, একটা সর্বপ্রথম মা, সুন্দর মা একটা দেখবা। মায়ের কেমন প্রভাব? ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর নিজের থেকে একটা ঘটনা পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে যখন উনি খেলাফতের মসনদে, খেলাফতের চেয়ারে বসা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের চেয়ারে বসা, রাত্রের বেলা ওমর ঘুমাই না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রের বেলা তাহাজ্জুদ পড়িয়া বের হয়ে যাইতেন, এলাকার ভিতরে খোঁজ খবর নিতেন, কার কি হালত দেখাশোনা করতেন, কে কি অবস্থায় আছে, এইটা খোঁজ খবর নেওয়ার জন্য হযরতে ওমর ঘরের ভিতর থেকে বের হইতেন।
ওমর একদিন হাঁটতে হাঁটতে পাহাড়িয়া জমিন, পাহাড়িয়া এলাকায় চলে যায়। ওমর হঠাৎ করিয়া আওয়াজ কানের ভিতরে, এক ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতে পায়। এক মা তার সন্তানদের ডাক দিয়া দিয়া বলতেছে, ও আমার সন্তান, ঘুম থেকে উঠে যাও, আর ঘুমানো যাবে না, দ্রুত উঠে যাও। এমন ভাবে সন্তানকে মা ডাক দিতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাসার পাশে দাঁড়ায় যায়, কি আলোচনা দেখতে একটু শুনতে চাই। ওমর যখন দাঁড়াইয়া যায়, মা মেয়েকে ঘুম থেকে উঠাইয়া মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তান, দ্রুত আসো, দুগ্ধ দহন করা লাগবে। কারণ আমাদের রিজিকের সঞ্চয় হয় দুধের মাধ্যমে। রিজিক যদি তালাশ করতে হয়, দুধ বাজারে বিক্রি করা লাগবে। আগে আগে না গেলে দুধ বিক্রি করতে পারবো না, খাবার সঞ্চয় করতেও পারবো না। দ্রুত উঠো, এমন বলিয়া মা সন্তানরে ডাকে। সন্তান ডাক দিয়ে কয়, মা এত দ্রুত কইরা কি করবা? বলে, ফজর হইয়া যায়, একটু যদি ফজর যদি আকাশ যদি ক্লিয়ার হয়ে যায়, অন্ধকার যদি কাটিয়া যায়, ওরে আমাদের তো বেশি টাকা দরকার। বেশি টাকা পাইতে হলে বেশি দুধ বানানো লাগবে। দুধ হয় কম, তবে পানি মিশ দিলে হবে বেশি। মিশাই কি মিশাই না? আছে না নাই? ওরে এক টাম্বার খেজুরের গুড়, আখের রস মিশাই, আখের গুড় মিশাই, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, ও গাছি ভাইয়েরা, এমন ভাবে যদি 2 নাম্বারি করিয়া তুমি ব্যবসা চালাও, ওই ব্যবসার ভিতরে বরকত আসবে না। মা ডাক দিয়ে কয়, ও সন্তান, দ্রুত উঠা যাও। যদি ক্লিয়ার হয়ে যায়, ওই সময় কিন্তু পানি মিশাল দিতে পারবো না। দিলে যদি কেউ দেখে, বাদশার দরবারে যদি নালিশ যায়, আমাদের বিচার হবে। সুতরাং দ্রুত উঠিয়া যাও। ঘরের পাশ থেকেই হযরতে ওমর শুনতেছে। মা এমন কথা বলার পর মেয়ে ডাক দিয়ে কয়, আম্মা জান, এমন করা যাবে না। কারণ যদি এই খবর ওমরের দরবারে যায়, ওমর যদি শুনতে পারে, তাহলে কিন্তু আমাদের বিচার হবে। মা ডাক দিয়ে কয়, এজন্যই তো এত রাতের গভীরে আমি দুধের ভিতরে পানি মিশাইব, কেউ দেখবে না, নালিশও করবে না। ওই সময় সন্তান ডাক দিয়ে কয়, আমার আম্মা জান, দুনিয়ার কেউ দেখবে না, সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের চোখ কেমনে ফাঁকি দিবা? কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ দেখে না, দেখে না। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ সব দেখে, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কালো রঙের একটা পাথরের উপর যদি কালো রঙের একটা ছোট্ট পিপিলিকাও হাঁটা চলা করে, আমার আল্লাহ কেমন সামি, আমার আল্লাহ কেমন বসির, আমার আল্লাহ কেমন শুননেওয়ালা, আমার আল্লাহ কেমন দেখনেওয়ালা। ইন্নাল্লাহ সামিউম বাসীর। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ সব দেখতে পায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আল্লাহ এমন দেখনেওয়ালা। ওই কালো রঙের পিপিলিকাটা কালো পাথরের উপরে যখন হাঁটা চলা শুরু করে দেয়, আমার আল্লাহ দেখতে পায়, এবং তার পায়ের ওই ছোট্ট ছোট্ট পায়ের আওয়াজ আমার আল্লাহর কুদরতি কানে গিয়ে বাড়ি দেয়।
মেয়ে ডাক দিয়ে কয় আম্মা জান এই কাজ করা যাবে না, ওমারে ফাঁকি দিতে পারবা, রাজ্যের মানুষকে ফাঁকি দিতে পারবা, আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না রে মা, সুতরাং দুধের ভিতরে পানি দেওয়া যাবে না। এমন কথা শুনিয়া হযরতে ওমর আর দাঁড়াই নাই, দরবারে চলে গেছেন, ফজরের নামাজ আদায় করেছেন, প্রহরীদেরকে ডাক দিয়া কয় ওই পাহাড়িয়া জমিনে চলে যাও, ওই মা এবং তার মেয়ে বসবাস করে, তাদেরকে রাজ দরবারে হাজির করে দাও। রাজ্যের প্রহরীরা সকাল সকাল মহিলার বাসায় হাজির, মহিলার দরবারের প্রহরীদেরকে দেখিয়া ভয় পাইয়া যায়, হায় হায় ধরা কি আজকে পড়িয়াই গেলাম, কারণ চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, কথা কন ঠিক কিনা? আমার খবর উমারের দরবারে চলিয়া গেল, এমন হইল কিনা মায়ের ভিতরে ভয় ঢুকে যায়, মা এখন টেনশনে পড়ে যায় কি করব। এক পর্যায়ে অবস্থা এমন হইয়া যায়, প্রহরীরা ডাক দিয়ে কয় দরবারে ডাকা হয়েছে, চলেন দ্রুত চলেন। মহিলার ভিতরে ভাই, বড় ভাই, আমি যদি এখন রাজ দরবারে যাই আর আমার খবর যদি সত্যি জানিয়া থাকে, কঠিন বিচার হবে। মহিলা তার মেয়েকে নিয়া রাজ দরবারে যখন আসছে, আসার পর হযরতে ওমর তার মেয়েকে সামনে ডাক দিয়া, ওমরের ছেলেকে ডাক দিয়া, নিজে খুতবা দিয়া দুজনের বিবাহ পড়াইয়া দিছে। বুড়ি কয় আসলাম কিসের জন্য, ভাবলাম ভয়, আর এখন দেখি বিবাহের অনুষ্ঠান, খুশির। এখন চুন্নি তো আবার চুরি কইরা দুধের ভিতরে পানি মিশ দিবে। নবী কিন্তু বলছে খবরদার, দুধের ভিতরে পানি, মধুর ভিতরে চিনি দেওয়া যাবে না। বুড়িরে ডাক দিয়া হযরতে ওমর ডাক দিয়া কয় ও বুড়ি শুনে নাও, আমি কালকে রাত্রের গভীরে যখন তোমার বাসার পাশে গেলাম, মা মেয়ের কথোপকথন আমি পুরা শুনেছি, সাবধান হইয়া যাও, খবরদার আর যেন এমন না হয়। বুড়ি তো ভয় পেয়ে গেছে, সাবধান। মেয়েকে বিবাহ দিল বাদশার ছেলের সাথে। মা কেমন দামি, মা যেমন হবে সন্তান তেমন। ইতিহাস ঘাটলে পাওয়া যায়, যে মেয়েটারে ওমরের ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন, ওই মেয়ের গর্ভ থেকেই যেই সন্তান আসছে তাকেই বলা হয় ওমরে সানি। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন না শুনেন নাই? শুনছেন? কেমন একজন মানুষ, যদিও সাহাবী হইতে পারে নাই, যদিও সাহাবী না, তবে মর্যাদার দিক থেকে, তবে তার গুণের দিক থেকে, গুণ এত গুণওয়ালা মানুষ ছিল, গুণের দিক থেকে সাহাবীদের কোনো অংশে কম ছিল না। এমন একজন মানুষ যার ব্যাপারে কেউ কলম ধরতে পারে নাই, যার বিরুদ্ধে ইতিহাসবিদ কেউ কখনো উল্টা পাল্টা বলতে পারে নাই, এমন একজন আদবওয়ালা সন্তান হওয়ার পিছনে একমাত্র কারণ মায়ের প্রভাব, কথা কন ঠিক কিনা? এক দম্পতি আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া ওনার খুতুবাতের ভিতরে বয়ান করেন, মায়ের কি প্রভাব সন্তানের ভিতরে পড়ে। ভালো করে লক্ষ্য করবেন, মা যেমন হবে সন্তান তেমন হবে। আশরাফ আলী থানভী বলেন, এক দম্পতি বিবাহ হওয়ার পর দুইজনা বাসর ঘরের ভিতরে তওবা করে, জীবনে যা গুনাহ করছি সব বাদ, তুমি যা করছো সব বাদ, এখন থেকে আমরা একটা নেককার সন্তানের আশায় দুজন মিলে ইবাদত করব, আমরা গুনাহের কাজ করব, সন্তান একটা ভালো পাবো, আমি যদি ভালো হই আমার সন্তান ভালো হবে। এই জন্য মা বেশি বেশি কোরআনের তেলাওয়াত, বেশি বেশি নামাজ, বেশি বেশি দান সদকা। এরে আল্লাহর গোলাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হয়? অনেক সন্তান এমন দেখা যায় মায়ের গর্ভ থেকে আসার পর 18 পারা কোরআনের হাফেজ। ইতিহাস শুনছেন না শুনেন নাই? আজ থেকে দীর্ঘ বছর আগের ঘটনা। খাজা কুতুবউদ্দিন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই, নাম আপনারা সকলেই শুনেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উস্তাদ যিনি ছিলেন, নাম হলো মুঈনুদ্দিন চিশতি খাজা।
মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। মুঈনুদ্দিন চিশতির উস্তাদ যিনি ছিলেন তিনি হলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। এই খাজা উসমান হারুনি ছোট্ট যখন ছিলেন মা হাতে ধইরা মাদ্রাসায় নিয়ে গেছে। বাবা ছিল না, সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর আমার সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে নেন, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান বড় এতিম, সন্তান মাদ্রাসায় নেন। সন্তানটারে মাদ্রাসায় নিয়ে নিলেন। এরে আল্লাহর গোলাম, অবস্থা এমন হইয়া গেল মাদ্রাসায় ভর্তি নেওয়ার সাথে সাথে মায়ের সামনে সন্তানটারে হুজুরে পড়াইতেছে, ও সন্তান পড়ো আলিফ। প্রথমে পড়াই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ানোর পর সন্তানকে ডাক দিয়ে পড়ো আলিফ। সন্তান পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক পারা শেষ হয়ে গেল, দুই পারা শেষ হয়ে গেল, 5 নম্বর পারা, 10 নম্বর পারা শেষ হইয়া গেল, 15 নম্বর পারা তেলাওয়াত শুরু করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 15 পারা শেষ হয়ে গেল। উস্তাদ মায়ের দিকে তাকায় আছে, এ মা আপনি 2 নম্বরই করলেন কেন? বললেন সন্তান আরবি পড়ানোর জন্য নিয়ে আসছেন। ওরে আমি পড়াই আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আর সন্তান আমার সামনে আলিফ বা শুরু করব যেমন তেমন সন্তান আমার সামনে আলিফ লাম মিম পড়িয়া এখন 15 পারা শোনায়া দিল। এ মা আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? মাও হতবাক হয়ে গেছে। সন্তানের দিকে তাকায়া সন্তানকে প্রশ্ন করে, ও আমার সন্তান তুমি বলো কোথা থেকে 15 পারা মুখস্থ করছো? এমন বলার পর সন্তান ডাক দিয়ে কয়, মাকে ডাক দিয়ে কয়, আম্মা জান এইটা আমার কারণে না, আমি তো তোমার থেকেই শিখছি। কেমনে? তোমারে তো আমি শিখাই নাই। বলে মা আমারে কোলে নিয়া তুমি রান্না করেছো, রান্না করার সময়, ঘর ঝাড়ু দেওয়ার সময়, চলাফেরার সময়, আমারে কোলে নিয়া দুধ পান করানোর সময় জবান দিয়া নাড়াইয়া নাড়াইয়া কোরআনের তেলাওয়াত করেছো, যার কারণে আমি সন্তান তোমার মুখ থেকে শুনিয়া 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। এর কারণে হইল মায়ের কারণে। কথা কোন ঠিক কিনা? এর আগে কোথা থেকে আসলাম এখানে? দম্পতি সিদ্ধান্ত নিছে খারাপ কাজ করব না। কি করব না? খারাপ কাজ করব না। খারাপ কাজ করবে না, এই সিদ্ধান্ত নিয়ে 2 জন সন্তান গর্ভে এসে গেছে, ইবাদত বাড়ায়া দিছে। এক পর্যায়ে সন্তান হইল, সন্তান গর্ভে থেকে যখন প্রসব হইল, হওয়ার পর আস্তে আস্তে একটু বড় হইল, বাবার সাথে একটু হাঁটা চলার মতো হয়েছে। বাবার সাথে হাঁটা চলার মতো হওয়ার পর সন্তানকে এখন বাবা একদিন কাঁধে কইরা বাজারের দিকে নিয়ে যায়। তাই নিয়ে বাজারে নিয়ে যায়। বাজারে নেওয়ার পর সন্তান হঠাৎ করিয়া কাঁধের উপর থেকে বইসা এক বাড়িওয়ালার একটা কুল গাছ হালিয়া রাস্তার উপরে, একটা বড়ই গাছ রাস্তার উপরে হেলে পড়ছে। সন্তান এমন দেখিয়া সঙ্গে সঙ্গে বাবার কাঁধের উপর থেকে একটা বড়ই ছিড়িয়া গালের ভিতরে দিছে। বাবা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, সন্তান এমন করলো কেন? আমি তো সন্তান গর্ভে আসার আগ থেকে এই গুনাহ ছাড়ছি, এমন কাজ তো আমি করি না। বাবা এখন বাজারের দিকে না যাই, এখন বাসার দিকে রওনা। আর বাজারে যাওয়া যাবে না, সন্তান এই কামটা করলো না। বাবাই এখন বাসার দিকে রওনা। বাসায় আসার পর স্ত্রীরে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী এদিকে আসো। স্ত্রী সামনে হাজির, ডাক দিয়ে কয়, আমি জানতে চাই আমার এই সন্তান আমি বাজারে নেওয়ার পথে এক বাড়িওয়ালার গাছ
সুন্দরভাবে হালিয়া রাস্তার পরে আসছি, আমার কাঁধের উপরে সন্তান ছিল, সিরিয়া একটা বড়ই খাইছে। জিন্দেগিতে আমি না বইলা কারো কাছ থেকে এমন কিছু খাই নাই। ও স্ত্রী, তুমি বলো, তুমি সন্তান গর্ভে থাকা অবস্থায় এমন কোনো কিছু করছিলা কিনা? স্ত্রী ভাইবা চিন্তা করে, আসলে ঘটনা ঘটছে, একদিন আমি খুব বড়ই খাইতে ইচ্ছা করছিল। আমাদের পাশের এই বাড়িওয়ালার গাছ তো আমাদের এই সাইডে হেলে পড়ছে, ভূমিকম্প হয় নাকি, হেলে পড়ছে, যার কারণে আমি ওই একটা বড়ই দেখে আমার ভালো লাগছিল, মনে চাইছিল আমি সিঁড়ি একটা খাইছি। স্বামী ডাক দিয়ে কয়, তোমার ওই একদিনের বড়ই খাওয়ার কারণেই আমার সন্তানের ভিতরে এই খারাপ আসরটা পড়ছে। এরে আল্লাহর গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ওনার মায়ের ইতিহাস তাকায়া দেখেন, ওনার মা ছিল কত দামি মা। ওসমান হারুনির মা কত দামি মা। যত আল্লাহওয়ালা আছে সবার মা বড় দামি দামি মা। এরে আল্লাহর গোলাম, এই জন্য ও পর্দার অন্তরালার মা, নিজে যদি একটা ভালো আলেমের মা হতে চাও, হাফেজে কোরআনের মা হতে চাও, বুজুর্গদের মা হতে চাও, নিজের আগে বুজুর্গ বানাইয়া নাও, পর্দার ভিতরে নিজের ঢাকিয়া দাও। একজন নারী 4 আমল করলে আল্লাহর জান্নাতে যাবে বড় সহজে। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ ইনশাআ। আল্লাহর নবী বলেন, 4 গুণের কারণে একজন নারী আল্লাহর কাছে বড় দামি হইয়া আল্লাহর জান্নাতে ঢুকবে। 4 গুণের ভিতর থেকে 1 নাম্বার, 4 গুণের 1 নাম্বার সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় সঠিক মতো ওই নারী যেই নারী আদায় করবে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার রমজানুল মুবারকের রোজা আদায় করবে। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মোতাবেক চলবে। এই 4 গুণে গুণান্বিত নারী আমার আল্লাহর কাছে কেমন দামি। ওরে সিদ্দিকে আকবার, এত দামি উম্মতের ভিতর থেকে সব থেকে দামি উম্মত সিদ্দিকে আকবার আবু বকর। আবু বকর যখন জান্নাতের সামনে দাঁড়াবে, জান্নাতের 8 দরওয়াজা আবু বকরকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, ও আবু বকর আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আমি জান্নাতের দরওয়াজা তোমার পায়ের ধুলি পাইয়া বরকতপূর্ণ হতে চাই। সবাই যেমন আবু বকররে ডাকবে, ঠিক এই 4 গুণে গুণান্বিত নারীকেও আমার আল্লাহ এমন মর্যাদা দিবে। এই 4 গুণে গুণান্বিত নারী যখন জান্নাতের দরওয়াজায় দাঁড়াবে, আবু বকররে যেমন 8 দরওয়াজা ডাকবে, ঠিক অনুরূপ ভাবে হযরত এই মা, যেই মা এই 4 গুণে আমল করেছে, এই নারীকেও জান্নাতের 8 দরওয়াজা ডাকতে থাকবে, আয় আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকো, আমার ভিতর দিয়ে ঢুইকা আমি জান্নাতের দরওয়াজারে বরকতপূর্ণ করে দাও। এই আম্মা জান, আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ। একজন পুরুষ যাইতে হইলে অনেক কাঠখড়ি পোড়ানো লাগবে, কারণ ইনকাম বড় মারাত্মক ব্যাপার। ইনকামটা যদি হারাম হয়ে যায়, ওই ব্যক্তির হিসাব তারই দেওয়া লাগবে, স্ত্রী আপনারে দেওয়া লাগবে না। জানা সত্ত্বেও যদি খান তাইলে দেওয়া লাগবে, না জানা সত্ত্বে আপনি খাইলে দেওয়া লাগবে না। কিন্তু যেই ব্যক্তি ইনকাম করতে যায়, ও তো কলমের খুঁচা দিয়ে 1 টাকার জিনিস 10 টাকা নিতে পারে, ওরে 1 লক্ষ টাকার জিনিস 5 লক্ষ টাকা করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য স্বামীদেরকে জান্নাতে যাইতে হলে একটু কাঠখড়ি পোড়ান লাগবে। কিন্তু মা বোনেরা, আপনার জন্য বড় সহজ, আপনি সহজে জান্নাতে যাইতে পারবেন। আপনার যদি মনে চাই একজন হাফেজের মা হব, একজন আলেমের মা হব, নিজের পর্দায় ঢাকিয়া নাও, আর বেপর্দায় চলিও না, আর খারাপ পথে চলিও না, নিজের পর্দায় রাখো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহর বিধান মোতাবেক চলো, রসুলের তরিকায় চলো। একটা সন্তান আলেম বানানো সম্ভব হবে, হাফেজে কোরআনের মা হইতে পারবেন। আল্লাহর কাছে বারবার দোয়া করেন, আল্লাহ যেন আপনাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, রোজা রাখার তৌফিক দান করেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করেন, সন্তানের হক
বাবা আমার আদায় করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। মাদ্রাসা